একটি রড হোল্ডার আপনার অতন্দ্র প্রহরী, অর্থাৎ এটা আমাদের রডের ব্রেকার হিসেবে কাজ করে। এই ব্রেকার সিস্টেম আসলে কী সিস্টেম, সে সিস্টেমটা আপনাদের জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই ফিশিং রড হোল্ডার যদিও খুবই সিম্পল, কিন্তু এর কাজটা কিন্তু অনেক বড় মাপের একটা কাজ। তো প্রথমেই আমি প্রথম গ্রেডে রাখবো যে কাজটি, সেটা হচ্ছে ব্রেকার। তো এটা ব্রেকার সিস্টেম আসলে কিসের জন্য বলতেছি, আপনি যখন 3-4টা ছিপ ফেলে রাখবেন ফিশিংয়ের জন্য, মাছ ধরার জন্য, তো আসলে সবগুলোতে নজর দেওয়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না সব সময়। কারণ হয়তো আমরা একটা টোপ রেডি করতে ব্যস্ত থাকি বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকি। যখন আমরা ফিশিংয়ের জন্য যাই, বিভিন্ন ধরনের কাজ থাকতেই পারে। আপনার কোনো একটা ইকুইপমেন্ট তৈরি করা, এই ধরনের কোনো কাজে যখন আপনি মনোনিবেশ করবেন, তখন হয়তো আপনার রডে বা আপনার ছিপে একটা হিট হতে পারে বা একটা মাছ এসে টোপ নিয়ে দৌড় দিতে পারে। সেক্ষেত্রে এটা ব্রেকার সিস্টেমে কাজ করবে। কীরকম সিস্টেমটা? অনেক গুরুত্বপূর্ণ সিস্টেম। সেই সিস্টেমটা হচ্ছে, আপনি যখন একটা রড এই রড হোল্ডারের উপরে রাখবেন, এইভাবে যদি রাখেন হয়তো মাছ টান দিয়ে আবার ছেড়ে যেতে পারে। এটা স্বাভাবিক, কারণ এখন কিন্তু রড ইজি যাতায়াত করছে। তো সেই জন্য অবশ্যই আপনার একটা গাইড এই ফিশিং হোল্ডারের সামনে রেখে দেবেন। সেক্ষেত্রে মাছ অটো হিট হবে, মাছ টান দিয়ে মাছ নিজেই আটকে যাবে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো এইভাবে যদি আপনি সামনে রাখেন, মাছ যখন টান দিলে মাছ নিজেই আটকে যাবে এবং এইভাবে টানাটানি করবে এবং রিল থেকে সুতা অটোমেটিকলি বের হয়ে যাবে। কিন্তু আপনার মাছটা ছুটে যাওয়ার সম্ভাবনাটা কমে গেল। আপনি ওই তাৎক্ষণিক হিটটা আসলে করতে হলো না, বা হিটটা এমন টাইপের মাছ আছে যেগুলো হিট না করলেও চলে, নিজেই আটকে যায় আর কি। কারণ টান দেয় তো খুব জোরে। আমাদের নদীতে এরকমও হয় যে ছিপ টেনে নিয়ে চলে যায়, এরকমও হয়। তো সেক্ষেত্রে আমাদের এই রড হোল্ডারটি খুবই প্রয়োজনীয়। তো সেকেন্ড যে বিষয়টি, এই রড হোল্ডারটি আসলে আরেকটা ক্ষেত্রে আমাদের কাজে লাগে, ওটা হচ্ছে বেসিক কনসেপ্ট। সেটা হচ্ছে এই রডের যে গাইডগুলো থাকে, এই গাইডগুলো যেন কোনো কাদাতে না পড়ে, কোনো পানিতে না পড়ে, যার কারণে আমরা এই রড হোল্ডারটি ইউজ করে থাকি। সেক্ষেত্রে আমাদের এই গাইডগুলো অনেক প্রোটেকশন থাকে এবং মরিচা ধরার কোনো সম্ভাবনা থাকে না। যখন এটা পানিতে থাকবে বা কাদাতে থাকবে, তখন এই গাইডটা কিন্তু মরিচা ধরার সম্ভাবনা, এবং মরিচা ধরলে খুব তাড়াতাড়ি এটা ভেঙে যাবে। তো সেক্ষেত্রে এটা রিপেয়ার করা খুবই কঠিন। ফার্স্ট যে ফিনিশিংটা দেয়া, এই ফিনিশিং আপনি দিতে পারবেন না। যদিও এক্সট্রা গাইড কিনতে পাওয়া যায়, সেই এক্সট্রা গাইড কিনে আপনি এইভাবেই লাগাতে পারবেন না। অর্থাৎ এই দিক দিয়ে আপনারা একটু কেয়ারফুল থাকবেন, কারণ একটা ফিশিং রডের এই গাইডগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা ফিশিং রডের গাইড একটা নেই মানে এই রডটি আসলে অকেজ, দেখতেও খারাপ দেখা যাবে এবং কাজটাও আসলে ওইভাবে হবে না। তো যার কারণে আমরা এই ফিশিং রড হোল্ডার ইউজ করে থাকি। তো অবশ্যই আপনারা এই বিষয়টি বিবেচনায় রাখবেন যে এই রড হোল্ডারের সামনে সবসময় একটি গাইড রাখবেন। এই গাইডটা যেন লক সিস্টেমে থাকে, যেন মাছ টান দিলে মাছ নিজে আটকে যায়। এই লক সিস্টেমে থাকলে আপনার সিকিউরিটিটা বেড়ে গেল এবং আপনার অতন্দ্র প্রহরী হিসেবে এটা কাজ করবে। তো আশা করি এই বেসিক কনসেপ্টটা আপনাদের জানা হলো। আর আমি মনে করি এই কনসেপ্টটা অনেকেই হয়তো নাও জানতে পারে, যার কারণে আমার এই ভিডিওটি করা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের বেসিক ইনফরমেশন জানার জন্য এবং ভালো রড রিলের রিভিউ পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ।